হ্যালো এভরিওয়ান, নিকি চিলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে সোমবার। সোমবার এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। এখন থেকেই ভিডিওটা কন্টিনিউ করছি। সকালে একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা কন্টিনিউ করিনি। তো চলো আজকে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। আর মিলিয়ে গুছিয়ে নিয়ে একটু দেখে নিও। তো স্নান করে চলে এলাম একদম আয়নার সামনে। শীতকাল বলো আর গরমকাল বলো, এখন মোটামুটি অভ্যেস হয়ে গেছে নিজেকে পরিপাটি করে গুছিয়ে নেওয়া। আর আজকে অনেক দিন পর, অনেক দিন বলতে 2-3 দিন রোদ্দুর ওঠেনি বলে হেয়ার ওয়াশটা করতে পারিনি। আমার যেহেতু ভীষণভাবে ঠান্ডার ধাঁচ, তো ভীষণ ভয়ও লাগে। মানে ঠান্ডা যদি লেগে যায় একবার তাহলে আর রক্ষে নেই। তো চলো ওদিকে মা খাবারটা বেড়ে নিয়েছে, কী কী রান্না করেছে শেয়ার করে নেবো। ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তাই শুরু করতে পারিনি। যাই হোক, যখন থেকে শুরু করি না কেন তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নেওয়ার চেষ্টা করো। আর পাশে হয়তো নয়েজ আসছে, সেটাও একটুখানি অ্যাডজাস্ট করে নিও তোমরা। দেখো দুপুরবেলা খেতে বসে গেছি, তোমাদের সাথে শেয়ার করি মা কী কী রান্না করেছে আজকে। স্পেশাল কিছুই, তো চলো শেয়ার করে নিই একজন। আজ হট করেই মনে হলো যে একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা খাবো। না, অবশ্য চিকেন কষাটা আমিই রান্না করেছি আর ফ্রাইড রাইসটা মা রান্না করেছে। আজকে কোনো স্পেশাল দিন নয়, তাও আমাদের মাঝে মাঝে এরকম হয়েই থাকে, বেশ ভালোই লাগে। আর আমাদের বাড়িতে ফ্রাইড রাইস আর চিকেন কষা হলে আর কিচ্ছু লাগে না। বিশেষ করে তো আমার ভাই ভীষণ ভালোবাসে এই কম্বিনেশনটা। মানে তোমরা কে কে এরকম, অনেকেই চিলি চিকেন ভালোবাসে ফ্রাইড রাইসের সাথে, কিন্তু আমাদের বাড়িতে ফ্রাইড রাইসের সাথে চিকেন কষাটাই বেশি মানে খাই আমি আর ভাই। মা তো চিকেন খায় না, আর বাবা তো একদমই মাছ মাংসের দূরেই রয়েছে আর কি। তো যাই হোক, চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করি, পরে আসছি কেমন। হ্যালো এভরিওয়ান, দুপুরের পর আবারও চলে এলাম। একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। এখন ঘড়িতে প্রায় বাজে 6টা। তো সবাই মিলে এই চা খাচ্ছি। এইদিকে কাকিমা, আর এইদিকে হচ্ছে এই যে মা। মা ফোনে কাজ করছে, আর এই যে চায়ের কাপ। চা খাচ্ছি। আজকে আর স্ট্যান্ডে রাখিনি ফোনটা, আজকে হাতে নিয়েই ভিডিও করছি। তো চলো আমরা চা খাই, গল্প করি, তারপরে পরে কি করছি না করছি অবশ্যই শেয়ার করব। যেহেতু দুপুর থেকে ব্লগটা শুরু করেছি, এবার কালকে যতটুকু পারি, মানে কালকে যতটুকু হয় ততটুকুই শেয়ার করবো, মানে কালকের দিনটা আর কি। তো চলো চা খাই, পরে আসছি কেমন। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। এখন ঘড়িতে প্রায় বাজে রাত্রি 8টা। আর কি মনে হলো যে ফ্রিজে মাংস রয়েছে, সলিড মাংস, একটু পকোড়া খাবো। এই তো মাথায় হঠাৎ হঠাৎ ভূত চাপে, কী করা যাবে। তো চলো এই এখন এই দেখো চিকেনটা বার করে রেখেছি ফ্রিজ থেকে, একটু ছাড়লে পরে তার আগে পেঁয়াজ লঙ্কা এই সমস্তগুলো কুচি কুচি করে নিই আর কি। সুন্দর করে একদম জমিয়ে ঝাল ঝাল একটু পকোড়া বানাই। ঘরে সমস্ত জিনিস যদি থাকে, আমার তো ভীষণ ভালো লাগে, মানে নিজে যেটা খেতে ভালোবাসি সেটা চট করে বানিয়ে নাও। তো চিকেন তো মোটামুটি ঘরে থাকেই আমাদের। আমাদের যেহেতু বিল্লুগুলোও আছে তাদের জন্যও থাকে, আমাদের জন্যও কিছুটা এনে রাখি। এদিকে মাংসগুলো একদম ছোটো ছোটো করে টুকরো করে নিলাম, তার সাথে লঙ্কা, ধনেপাতা, একটু পেঁয়াজ কুচি সমস্তটা দিয়ে একদম কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব। আর একটু বেশি ঝাল ঝাল করে করলে পরে বেশ ভালোই লাগে, তাই না? পকোড়া বলে কথা। তো ওইদিকে সমস্ত কিছু মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ঘরে গিয়ে বসেছিলাম। তারপরে এসেই একদম গরম গরম পকোড়াগুলো ভেজে নিচ্ছি। কাকিমা বাড়ি চলে যাচ্ছিল, তা কাকিমাকে বললাম বসো, একটু গরম গরম পকোড়া ভাজছি। শীতকালে এরকম পকোড়া বলো, চপ বলো, আমার তো ভীষণ ভালো লাগে। জানি বেশি ফাস্টফুড খাওয়া উচিত নয়, তাও মাঝে মাঝে হয়ে যায়। আর ঘরে খেলে তো কোনো সমস্যাই নেই। দেখো পকোড়াগুলো ভেজে একদম ঘরে নিয়ে চলে এলাম। কাকিমা রয়েছে, কাকিমাকে দিয়েছি, এদিকে মাকেও সুন্দর করে বেড়ে দিচ্ছি। তো চলো আমরা পকোড়াগুলো খাই, গল্প করি, আর তোমরা কন্টিনিউ করো ব্লগটা। বুঝতেও পারছিলে না নাকি, এবার কি কথাবার্তা। এখন ঘড়িতে প্রায় বাজে 10টা। কাকিমাও বাড়ি চলে গেছে। আর দুপুরবেলা একটু ফ্রাইড রাইস ছিল, চিকেন কষা ছিল, সেটা দিয়েই রাতের খাবার খেয়ে নিচ্ছি। আর ওদিকে মা দেখলাম বিছানাটা আগেই করে নিয়েছে। তো আমাদের ওই বিল্লু এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, ওর সাথেই কথা বলছিলাম। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কালকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসবো। আজ হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার আর সোমবারের ভিডিওটা একসাথেই দিচ্ছি, কারণ যেহেতু আগের দিন আমি মানে সোমবার দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি, কোনটুকুনি বা ভিডিও হয়েছে আর কী বা তোমাদের সাথে শেয়ার করব, তাই দুদিনের ব্লগ একসাথে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সাথে।
ঘুম থেকে উঠেই আগেই বাসি বিছানাটা তুলে নিচ্ছি, যেটা সবার ফার্স্টে কাজ থাকে। মা ওদিকে উঠেই বলছে যে বাসি বিছানাটা তাড়াতাড়ি করে তোল, আমি বিছানাটা ঝাড়লে পরে আমি ঝাড় দিয়ে বাসি ঘরটা মুছে নেবো, কারণ গোপাল দেওয়ার একটা ব্যাপার থাকে তো আমাদের বাড়িতে, যেহেতু গোপাল রয়েছে। আর এই দেখো রাতের বেলা যেমন সমস্ত কিছু কম্বল কাঁথা নিয়ে শুয়ে থাকি, তারপরে আবার গোছাতেও ভীষণ ঝামেলা। আর একদম পরিপাটি করে বিছানাটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তারপর চলে এলাম রান্নাঘরে। চা তো খেতে হবে, তার আগে ফ্রেশ হয়ে নিয়েছি। সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি। আর এই শীতকালে না একটু আদা কুচিয়ে দিলে চাটা খেতে ভীষণ ভালো লাগে। তো একটু আদা কুচিয়ে দিয়ে জলটাকে ভালোভাবে ফুটতে দিয়ে দিলাম। আর ওদিকে না কালকে রাতে ভিজিয়ে রাখতে ভুলে গেছি। তাই আজকে সকাল সকাল একদম ঘুগনি মটরটা ভিজিয়ে দিয়েছি। আর ওদিকে চায়ের জলটা ফুটতে ফুটতে আমি ঘুগনি মটরটা ভাবছি সিটি মেরে নেবো। আর ওদিকে আমাদের বিল্লুগুলোর জন্য কড়াইতে মাছ সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। ওদিকে চায়ের জল তো চাটা তো ফুটে গেছে। আর এদিকে প্রেশার কুকারটা রেডি করে রাখলাম। চাটা নামিয়েই আমি আহ, তোমার প্রেশার কুকারটা ভাবছি বসিয়ে দেবো। তা মাকে বললো, মা বললো না তুই ঘুগনিটা কর। আর আজকে যেহেতু মঙ্গলবার, সরি, তা মা তো নিরামিষ খায়, তো নিরামিষভাবে ভাবছি ঘুগনিটা করব। ওদিকে চাটাও আমি সুন্দরভাবে ছেঁকে নিলাম, আর ওদিকে মাছটাও ছেঁকে রেখে দিলাম। গরম গরম সকালবেলার এই চাটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন। কারণ রাতের বেলা যখন শুই না, সকালবেলা উঠে গলাটা বেশ ভার ভার লাগে। আহ, ভালো লাগে না সকালটা তখন কথা বলতে, মন মেজাজটাও ঠিক ভালো লাগে না। চাটা খেলে যেন মনটা ফ্রেশ হয়ে যায়। তোমাদের কার কার হয় জানিও তো। দেখতেই পেলে তখন চাটা খাচ্ছিলাম, তার আগে না আমি ঘুগনি মটরটা বসিয়ে রেখে গেছিলাম। তো মোটামুটি 4টে থেকে 5টা সিটি দেওয়ার পর ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে। আজকে আর ঘুগনিটা বেশি গলা গলা করিনি, ওই ভালো লাগে না, মানে একটু গোটা গোটা থাকবে, ওটাই ভালো লাগে। আর ওদিকে মশলা করে নিয়েছি, তোমার টমেটো, আদা, কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে টুকরো টুকরো করে রাখা আলুগুলো আগে সমস্ত ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। ওই দেখো ভাজা ভাজা করে একটু লবণ দিলাম, আর সামান্য একটু হলুদ দেবো। যেহেতু ঘুগনি মটরেও আমি হলুদ দিয়েই ঘুগনি মটরটা সিদ্ধ করে নিয়েছি। ওদিকে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার মশলাটা দিয়ে নেব। সমস্ত মশলা দিয়েছি, এরপর গুঁড়ো মশলা দিয়ে নিলাম, একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা অবশ্য দিয়েছি, একটু গুঁড়ো মশলা দিলে কালারটাও বেশ ভালো লাগে। আর সামান্য একটু ঘুগনির জলটা দিয়ে মশলাটা কষাচ্ছি, নাহলে না নিচে হালকা হালকা লেগে যাচ্ছিল। তারপরে আবারও দিয়ে নিলাম একটু জিরের গুঁড়ো। বেশ ভালো লাগে। সব সময় যে পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি খেতে ভালো লাগে তাও নয়, নিরামিষ ঘুগনিও আমি ভীষণ ভালোবাসি। আর হয়তো রান্নাটাও ভীষণ ভালো করি, এটা আমার বাড়ির সবাই বলে থাকে। ঘুগনিটা একদম ফুটে গেছে। এরপর একটু ধনেপাতা, একটু গরম মশলা দিয়ে নেব, এরপর নামিয়ে নেব। ঘুগনিটা প্রায় হয়ে গেছে, একটু নিভা আছে। আর একটু ঢেকে রাখলাম, যেহেতু গরম মশলা দিয়েছি একটু ঢেকে রাখলাম। আর এদিকে আটাটা সুন্দরভাবে মেখে নিচ্ছি। মাই রান্না করে নেবে আর রুটিটা। দেখো মা একদম রুটি রান্না করে, মানে রুটিটা ছেঁকে আমাদেরকে খেতে দিয়ে নিয়েছে। আর মাও খাবে। মা বলল আমি একটা খাবো, আর বেশি রুটি খাবো না, এক বাটি ঘুগনি খেয়ে নেবো। আর ওদিকে কাকিমা এসছে, কাকিমা ওদিকে বসে গল্প করছে, আর আমরা গল্প করতে করতে সকালের টিফিনটা খাচ্ছি। তা কাকিমাকে বললাম, দেখো অনেক দিন পর একটু নিরামিষ ঘুগনি বানিয়েছি, দেখো তো তোমার মুখে কেমন লাগে, অবশ্যই আমাকে জানিও তো। তো কাকিমা বলছে যে বেশ ভালো হয়েছে নিরামিষ ঘুগনিটা। সকালের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে। দেখো সবজি কাটতে বসে গেছি দুপুরবেলা। মা বললো তুই সমস্ত সবজিগুলো কেটে দে, আমি রান্না করব। আজকে রান্না হবে পালং শাকের চচ্চড়ি, তার সাথে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। এখন ঘড়িতে প্রায় বাজে 12:30। আর সকালবেলা দেখতেই পেলাম আমি সমস্ত কিছু সবজি রেডি করে দিয়েছিলাম। এই যে খিচুড়ি মায়ের একদম রেডি, সবজিটা হচ্ছে, ওটা দুপুরবেলা খাওয়া হবে। তো গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে শীতকালে, মানে ফুলকপি আর আলু দিয়ে মটরশুঁটি দিয়ে দারুণ দারুণ দারুণ। তো চলো আমি খিচুড়িটা খাই, তারপরে স্নান করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। শীতকালে একটু তাড়াতাড়ি স্নান না করলে পরে মুশকিল, তাই না? দেখতেই পেলে খিচুড়ি খাচ্ছিলাম, তারপরে আমি স্নানে চলে গিয়েছিলাম। তখন মোটামুটি ঘড়িতে প্রায় 1:30 মতন বাজে। তো যাই হোক, স্নান করে চলে এলাম। আর শীতকাল মানেই একদম ক্রিম মেখে, আর সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে এই লিপ বামটা আমার, মানে সব কিছু থেকে। তো ওদিকে মা বলছে যে তাড়াতাড়ি করে আয়, একেবারে খাওয়া দাওয়াটা করে নে, অনেকটা বেলা হয়ে গেছে।
আর দেখো মা কি রেডি করে দিয়েছে, খিচুড়ি, তার সাথে পাঁপড় ভাজা, তার সাথে রয়েছে হচ্ছে পালং শাকের ঘ্যাট, ডিম অমলেট। ব্যাস, জমিয়ে খাওয়া দাওয়া হোক, চলো দুপুরের। এই শীতকালে না এই ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে খিচুড়িটা যে এত সুন্দর হয়, আর একটু জমিয়ে ঘি দিতে হবে, যেহেতু ঘি খেতে ভালোবাসি। এখন ঘড়িতে বাজে প্রায় সন্ধে 6:30, আর চা নিয়ে চলে এসেছি। আজকে মাকে বললাম অনেক দিন পর একটু দুধ চা করতে, তাই মা একটু দুধ চা করে নিয়েছে। আর আমার কাছে গান শিখতে এসেছিলো, তো তারাও রয়েছে, মা তাদেরকে বললো যে বসতে। তাদেরকে বলতে দিদি ছিল আর আমার স্টুডেন্ট ছিল। তো দিদিকে বলা হলো চা খাওয়ার কথা, দিদি তো এক কথায় রাজি। এই শীতকাল মানেই তো একদম চা ছাড়া কোনো কথাই নেই, আর কি খাওয়া যেতে পারে। তো সবাই মিলে চা খাচ্ছি আর গল্প করছি। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30, আর রাতে তো খাওয়া দাওয়া করতে হবে। সন্ধ্যাবেলা একটু চা ফা খেয়ে কম্বলের তলে বসে একটু জাস্ট ফোন টোন ঘাটছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কী করবো না করবো। তো এখন 9:30 বাজে। তো বাবা ভাত, দুপুরবেলা তো খিচুড়ি খেয়েছে, দেখতেই পেলে খিচুড়ি খেয়েছি। তো এখন রাতের বেলা একটু গরম গরম আলু সিদ্ধ ভাত, তার সাথে ডিম অমলেট, একদম অসাধারণ, আর ঘি। এটা হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া। তো চলো ডিম অমলেটটা করি, তারপরে পরে আসছি, কেমন? দেখো গরম গরম ভাত ধোয়া হচ্ছে, তার সাথে একটা কাঁচা লঙ্কা, ঘি আর ডিমের অমলেট। বাবা বলছিল যে আলু সিদ্ধ দেবে নাকি, আমি বললাম না, আলু সিদ্ধ লাগবে না, আমি এটা দিয়েই একদম খেয়ে নেবো। আমার ডিম অমলেট একটু ঘি হলে পরেই রাতের খাওয়াটা হয়ে যায়। তো চলো আমি খাওয়া দাওয়া করি, আর ব্লগটা এখানেই শেষ করছি। আমার সিঙ্গেল লাইফস্টাইল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যেটুকুনি আমার ভালো লাগে বা আমার ভালো লাগা জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। একটা সিঙ্গেল লাইফ আর কোনটুকুনি কী হতে পারে, তাই না? তো চলো তাহলে, চলো আজকের জার্নি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আজ আসি, টাটা।